কলম বিরতির মাধ্যমে আমরা সেটা কলম বিরতি বলবো না, অবস্থান কর্মসূচি পালন করব স্ব দপ্তর অবস্থান থেকে। আর যখন আমরা অবস্থান কর্মসূচি পালন করব তখন আর কাজ হবে না, এটা প্রত্যেকেই জানেন। যাবে কাজ কাটতে যাবে, এই জন্য আমাদের দেখার বিষয় না। আমার যদি দায়িত্ব আমার, এইভাবেই আমরা মাঠে নামবো সবাই। যখন আমরা সবাই নামবো এমন কোন শক্তি নেই যে আপনার বিরুদ্ধে সেখানে কথা বলে, কারণ আজকে আমলারা তাই বলে না কেন প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন, তাদের ওই একই দাবি, কিন্তু তারা এই কথা বলতে পারতেছে না। অতএব আপনার বিপক্ষে দাঁড়ানোর মতো কোন অপশক্তি এখানে দাঁড়াবে না। আপনাদের নিজ দায়িত্বে এগিয়ে যেতে হবে। আমরা আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। পাশে না, আমরা সামনে থাকবো। যদি গুলি লাগে আগে আমাদের বুকে লাগবে, এই দরকার নেই, আমরা আপনাদের পাশে আছি। আপনারা আরেকটা জিনিস অবগত হয়েছেন যে স্কেল সরকার যে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে এমন একটা সময়ে, তাদেরকে আমার মনে হয় আর সময় দেওয়ার সুযোগ নেই। আমরা মহাসমাবেশ করলে একদিনের একটা প্রোগ্রাম। মহাসমাবেশ এমন একটা জিনিস, এটা আমাদের রাজনৈতিক কোনো প্রোগ্রাম না যে আমরা এখানে থেকে গেলাম, বসে গেলাম, দাবি আদায় করে থাকবো, তা হবে না। অতএব আমরা মহাসমাবেশ না করে, আমরা আজকে যারা নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নেবেন, আমরা মহাসমাবেশ না, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব যে 1 সপ্তাহ 15 দিন আমরা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে আমরা স্ব দপ্তর অবস্থান কর্মসূচি পালন করব। কথা বাদ দিয়ে কলম বিরতির মাধ্যমে আমরা সেটা কলম বিরতি বলবো না, অবস্থান কর্মসূচি পালন করব স্ব দপ্তর অবস্থান থেকে। আর যখন আমরা অবস্থান কর্মসূচি পালন করব তখন আর কাজ হবে না, এটা প্রত্যেকেই জানেন। কিন্তু তখন আমাদেরকে আর সরকার কর্ম বাদ দেওয়ার কারণে আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন আনতে পারবে না। আমরা এই জন্য আজকে যারা নীতি নির্ধারক সিদ্ধান্ত নেবেন, আমরা সবিনয়ে অনুরোধ করব যে আপনারা দীর্ঘমেয়াদী 7 দিনের একটা প্রোগ্রাম দেন বা 10 দিনের একটা প্রোগ্রাম দেন, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে স্ব দপ্তরে অবস্থান করে আমরা কর্মবিরতি পালন করবো বা অবস্থান কর্মসূচি পালন করবো। তাহলে দেখা যাবে কি যে আর দপ্তরে একজন আছে, সে একাই বসে যাবে। সারা বাংলাদেশ একত্রিত হবে, আমার একত্রিত হওয়ার দরকার নাই। তখন সরকারের উপরে একটা প্রভাব পড়বে, চরম একটা চাপের সৃষ্টি হবে। তখন সরকার বাধ্য হবে আমাদের এই স্কেল বাস্তবায়ন করার জন্য। আমরা এই প্রস্তাব করব এবং একই সাথে আমাদের যারা আজকে নতুন আসছেন বলতেছেন, আমরা বলবো যে এখানে আমাদের নেতৃত্ব দেওয়ার দরকার নাই, নামের প্রয়োজন নাই। আপনারা যারা যেভাবে আছেন আপনারা কর্মসূচি নির্ধারণ করুন। তবে কর্মসূচি দেওয়ার আগে আমি বলবো যে 21 সদস্য বিশিষ্ট বা 23 সদস্য বিশিষ্ট একটা স্ট্যান্ডিং ফোরাম তৈরি করতে হবে। সেই স্ট্যান্ডিং ফোরামের মাধ্যমে সিদ্ধান্ত আসতে হবে। এককভাবে কোনো সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাধ্যবাধকতা আসে না।